ফরমায় রাসূলুল্লাহ যতটা কদম মুবারক আমার ঘরের মধ্যে দিছেন আমি অতটা গোলাম এবং অতটা উট আমি আল্লাহর রাস্তায় দান করব সুবহানাল্লাহ আদা করিয়া দিও আর উট অতটা আল্লাহর রাস্তায় দান করিয়া দিও ও সাহাবায়ে কেরাম বলে হযরত ওসমানের বাড়ির মধ্যে শাহী দাও দাও কইলেন মিলাদ পড়াইলেন আছে কদম পড়াইলেন পড়াই দাও তো কইলেন তো গুড এই শিবা কইলেন হযরতে পেগালা মানুষ হযরত ওসমানের অসন্ত সাহাবায়ে কেরাম বলে আজিয়া দিলা রাসূলুল্লাহ কদম মুবারক করতে রাসূলুল্লাহ কদম গলি উঠিয়া সদকা করলা উট দিলা ও ওটা দেখিয়া ইয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ফাতিমা বলে বললা আর হযরত আলী বললা দিয়া হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা হয়তো বাটা আমার তো দেখা নাই পয়সা নাই আমি কি দাও পাইলাম হযরত ফাতিমা যখন আগে কুরবানি ধরাইয়া সাহাবায়ে কেরাম বলে দাও পাই রাসূলুল্লাহ শাহিদা ওসমান হওয়াইছেন তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ফাতিমা বলিয়া আপনি দাওয়াত করুন আল্লাহ ব্যবস্থা করিয়া দিলাম সুবহানাল্লাহ হযরত আলী বলিয়া আমার ঘরের মধ্যে কুত্তা নাই আমার ঘরের মধ্যে খালি নাই রুটি নাই গোশত নাই আমি খাকিলা দাও ওটা আমার ইজ্জত করার লাগে যায়নি কুটুম ঘর আইয়া যদি সুন্দর করে হইতে পারো না একটা শর্মিন্দা ব্যাপার আছে আর সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ রাহমাতুল্লিল আলামিন তোমার ঘর আইয়া হয় যায় আর তুমি যদি হয় যায় আপনার তাহলে শর্মিন্দি কি আছে হযরত ফাতিমা কারমা হযরত ফাতিমা বল তুমি যাও রাসূলুল্লাহ এবং সাহাবায়ে কেরাম বলে দাও করিয়া না আমি ব্যবস্থা করাই আমার আল্লাহ ব্যবস্থা করিয়ে দিবা হযরত আলী গিয়ে রাসূলুল্লাহ ফরমান আমার ঘর আপনার দাওয়াত এবং সাহাবায়ে কেরাম বলে দাওয়াত রাসূলুল্লাহ সময় দেওয়ার পরে রাসূলুল্লাহ ঘরে প্রবেশ করলা সাহাবায়ে কেরাম বল হযরত ফাতিমা হান্ডি চুলার মধ্যে খালি হান্ডি নিয়ে বাইরা তিনটা বাইয়া দিয়া ইয়া মুসলমান মধ্যে বলিলা বলিয়া সইতা বলিলা ইয়া আল্লাহ আমি ফাতিমা হযরত হাসান এবং হুসাইন যেই বেলার জন্য তো সরদার হযরত হাসান হুসাইনের মায়ের হইয়া আমি দাও করছি শরীরুল্লাহ করিলা ইয়া আল্লাহ জান্নাতটাকে খালি দিয়া আমার হাতে গুণটা ভর্তি বানাইয়া দিলাও আমি তোমার হাবিবকে দাওয়াত পাইতাম সাহাবায়ে কেরাম বলে দাওয়াত পাইতাম ইয়া আল্লাহ তুমি দিলাও আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলে ও জিবরাইল আমার হাসান এবং হুসাইনের মায়ের শহীদাত করিয়া হামদিলা তুমি লেট করিয়া না জান্নাতি খাঁচা হইয়া জান্নাতি বালা বালা খানা লইয়া দিয়াও হান্ডির মধ্যে ডালিয়াও জিবরাইল তাড়াতাড়ি হান্ডির মধ্যে নিয়ে ডালিয়া চল হযরত ফাতিমা সজ্জাটাকে উঠিয়া গিয়া ওরা ফুলামানি যখন জান্নাতি খানি আইয়া উপস্থিত সুবহানাল্লাহ হযরত আলী ডাক দিলা ডাক দিয়া বলিয়া যাও তুমি বাড়তে থাকো সাহাবায়ে কেরাম বলে খাওয়াইতে থাকো সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে নিয়ে যখন পানি দেওয়া হয় সাহাবায়ে কেরাম বলে বড়
আমার হাসান এবং আমার হুসাইনকে মায়া করবা মহব্বত করবা আমি আল্লাহ তাআলাকে মায়া মহব্বত করব রাসূলুল্লাহ ফরমায় আমিও মহব্বত করব ব্যক্তিরে যে ব্যক্তি আমার হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহব্বত করব সুবহানাল্লাহ ও জিকির কতটুক মায়া কতটুক মর্যাদা কতটুক ইজ্জত আহলে বাইত রাসূলুল্লাহ হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মা'আত ওয়া উদারে ইমাম ফজিলত হইল হযরত আলী तमाम ওলিয়াউল্লাহ ইমাম ওলায়াতুল বিদিয়া আর মা হইলা तमाम আওরাতর সরদার জন্য তো সুবহানাল্লাহ ইমাম হযরত হাসান এবং হুসাইনের জন্য তোর সরদার আর রহমতুল লিল আলামিন খুদ জন্য তোর মালিক সুবহানাল্লাহ আল্লাহ এই ফ্যামিলি এই পরিবার এই গরো ইজ্জত সম্মান যদিও ফকিরি থাকে যদিও গরো খাওয়া নাই যদিও টাকা পয়সা কম আসতো কিন্তু বাদশাহী হিসাবে আল্লাহ বাদশাহী হিসাবে আল্লাহ আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে ফরমায় কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লা আল-মাওয়াদ্দাতা ফিল কুরবা আল্লাহ ফরমায় নবী তুমি কইয়া দাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ও আমার উম্মত বল আমি তোমরা লগে কোনো কথা চাইয়া না কোনো আদর চাইয়া না তোমরা আমার আদর দিতে বলতে চাই কিন্তু একটা কথা তোমরা রাসূল ইল্লা মাওয়াদ্দাতা ফিল কুরবা আমার আহলে বাইতের মহব্বত করিও আহলে বাইতের লোক মায়া রাখিও তাহলে আমি আল্লাহরে আমি রাসূলুল্লাহরে মায়া করব সুবহানাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার জমিনের মধ্যে বড় কষ্ট করিয়া দিন ইসলামে প্রতিষ্ঠিত করেছেন দিন ইসলামে কায়েম করেছেন বড় ভাই লাইয়া সারাটা জীবন উম্মতি কইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আদিলা উম্মত রে কিলা বাসাই যায় উম্মত রে কিলা রাজা যায় উম্মত রে কিলা জন্নত পৌঁছানি যায় কিন্তু আমরা উম্মত হইয়া বারামা করিয়া না উম্মত হইয়া বিছানা পাতিয়া উম্মত হইয়া